আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে এবং উত্তরবঙ্গের জেলাগুলির 1 বা 2 স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের উপর আজ সকাল 8:30টায় একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে আছে। এটি আগামী 2 দিনের মধ্যে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থানকারী মৌসুমী অক্ষরেখা বর্তমানে জম্মু, দেরাদুন, শাহজাহানপুর, বস্তি, পাটনা, বাঁকুড়া, এরপর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থানকারী নিম্নচাপের কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করে সেখান থেকে পূর্বমধ্য বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ পূর্বমুখে বিস্তৃত রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। উপরোক্ত আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কার্যকলাপ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 15 থেকে 17 জুলাই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 19 থেকে 20 জুলাই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বিদ্যুতের খুঁটি বা অরক্ষিত দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত করা হতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।